আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ডেলি ব্লগ নিয়ে। যেহেতু প্রতিদিন ভিডিও দেই বা প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি, এজন্য বললাম ডেলি ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটি হচ্ছে অনেক দিন পরে সকাল থেকেই শুরু করলাম। অনেক দিন হয়েছে সকালের ভিডিও থেকে শুরু করা হয় না, তো আজকের ভিডিওটি সকালের নাস্তা থেকেই শুরু করে দিলাম। তো আজকে সকালে হচ্ছে রুটি আর মুরগির মাংসের গোস্ত দিয়ে হচ্ছে রুটি খাওয়া হবে। আর এই রুটিটা হচ্ছে রেডিমেড কিনা রুটি ছিল, এটা শুধু ছেঁকে নিয়েছি, হয়ে গেছে। তো অনেক দিন হয়েছে এরকম সকালের নাস্তাগুলো খাওয়া হয় না। আর যেহেতু দীর্ঘ 1 মাস রোজা গিয়েছে, তো সবারই কিন্তু খাবার এখন এলোমেলো আছে। আর এখন আস্তে আস্তে সবার আবার ঠিক হয়ে যাবে। আর এখানে সকালে নাস্তার পরে হচ্ছে দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য আমি ডিম ভেজে নিচ্ছিলাম। তো অনেক দিন হয়েছে এরকম ডিম ভাজাও খাওয়া হয় না, পেঁয়াজ ধনেপাতা মরিচ দিয়ে। তো এরকম খেতে ইচ্ছে করলো, তাই ডিমও 2টা একসাথে করে ভেজে নিয়েছি। আর এখন দুপুরে রান্না করে নেব। তো এরকম লাল লাল করে ডিম ভাজা গরম ভাত দিয়ে খেতে আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাতে পারেন। আর যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখা শুরু করেছেন, আশা করি সবাই মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার ভিডিওটা আশা করি আজকে দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটা দেখা শুরু করেছেন যারা, আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন তাহলে তো আর ভিডিওর কোনো ভালো মন্দ কিছু বুঝতে পারবেন না। তো যাই হোক, এখন আমি হচ্ছে একটা ভাজি করে নেব। এটা হচ্ছে বরবটি দিয়ে আর ফুলকপি, পাতাকপি না ফুলকপি দিয়ে হচ্ছে ভাজি করব। তো আমাদের এখানে আবার গরমের দিন আসলে একটু ফুলকপিটা ভালো পাওয়া যায়, আর শীতের দিনে একটু কম পাওয়া যায়। পাওয়া যায় সব সময়, কিন্তু শীতের দিনে কম, গরমের দিনে একটু বেশি। এই জন্য হচ্ছে গরমের এত বেশি খাওয়া হয় না, কিন্তু কম। এখনও কিন্তু অনেক ঠান্ডা আছে, একদম কনকনা ঠান্ডাই, কিন্তু তারপরেও ভালোই এখন শাকসবজি এসে পড়েছে। তো এখন এই ফুলকপি দিয়ে সকালে রুটি দিয়ে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। ভাজি দিয়ে আর কি রুটি খেতে খুব ভালো লাগে। আর আমার মতো কে কে এমন ভাজি দিয়ে রুটি খেতে পছন্দ করেন, তো সেটাও জানাতে পারেন। আশা করি সবাই পছন্দ করে আমার কাছে মনে হয়। তো এই জন্য হচ্ছে আপনাদের সাথে আজকে আমি সারাদিনে যে রান্না বান্না যাই টুকটাক কাজ করেছি সেটা শেয়ার করব। আর এখানে হচ্ছে আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে আমি উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। আর এই ধনেপাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো, কারণ ধনেপাতা দিলে আর তো বেশি জাল করতে হয় না, তখন এটা তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্রানটা কিন্তু তাহলে খুব বেশি ভালো থাকে। আর এখন আমার ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। তো এখানে হচ্ছে আমি আপনাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম যে আমি একটা ব্লেন্ডার এনেছি। এই ব্লেন্ডারটা দিয়ে হচ্ছে শুকনো সব কিছু ফাঁকি করা যায়। আর আমার যে বড় ব্লেন্ডার আছে ওটা হচ্ছে বড় ঝক, এই ঝকে হচ্ছে বেশি বেশি দিতে হয়। আবার হচ্ছে লিকুইড জিনিস আর কি ভালো হয়, ব্লেন্ডার হয়, শুকনাটা ওই রকম ভালো হয় না। তো এই জন্য হচ্ছে আমি ছোট এটা নিয়ে এসেছি। আর বড়টার সাথে যে ছোটরা ছিল ওটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, তারপরে এটা হচ্ছে এক্সট্রা করে কিনলাম। তো এটা কিনাতে অনেক বেশি উপকার হয়েছে। ছোট প্রথমত, দ্বিতীয়ত সব কাজে অনেক বেশি হেল্প হচ্ছে, কারণ কম জিনিসও চাইলে আমি এখানে ব্লেন্ডার করে ফেলতে পারি এখন। এজন্য আর কি আমার অনেক বেশি সুবিধা হয়েছে। আর আমি অনেকগুলো জিরা একদম ভেজে এখন ফাঁকি করে নেব, কারণ আমার জিরা ভাজা ফাঁকিটা অনেক বেশি প্রয়োজন হয়। আমি সব মাছের মধ্যে রান্না শেষে একটু করে উপর থেকে দিয়ে দিই, কারণ জিরা ভাজার গ্রানটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, তরকারিতে গ্রানটা খুব ভালো আসে। আর এই ব্লেন্ডারটার সিস্টেম হচ্ছে উপর থেকে চাপ দিলে আর কি এরকম ফাঁকি হয়ে যাবে।
তো এটা আপনাদের একটু দেখিয়ে দিলাম যে অনেক ভালো কিন্তু ফাঁকি হয়ে যায় খুব তাড়াতাড়ি, অল্প সময়ের মধ্যেই তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, এই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এরকম ছোট ব্লেন্ডার কিন্তু অনেক কাজে আসে, আমার ছোট ছোট অনেক কাজে অনেক উপকার হবে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। আর এই যে দেখেন সম্পূর্ণ ফাঁকি হয়ে গেছে, আমি যতটুক চেয়েছি অতটুক হয়ে গেছে। আর এখন হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে টাকি মাছ রান্না করবে। তো টাকি মাছ হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক পছন্দের মাছ, টাকি মাছ আর বাইং মাছ, এই দুটো হচ্ছে সে অনেক বেশি পছন্দ করে। তো এখানে সে বলতেছে যে আমি রান্না করব দাও, তো আমি ভাবলাম ঠিক আছে রান্না করো তুমি, কারণ সবসময় তো আমরা মেয়েরাই রান্না করি, আমরা তো হাজব্যান্ডের রান্না ওই রকম করে খেতে পারি না, কারণ তারা মাঝে মধ্যে শখের বিশখে রান্না করে। তো আমার হাজব্যান্ড মাঝে মাঝে রান্না করে, সেটা না বলবো না, সে মাঝে মাঝে রান্না করে, আমি রান্না করলে তখনও এসে একটু নাড়াচাড়া দিয়ে যায়। তো সে হচ্ছে রান্না করবে টাকি মাছ, তার পছন্দের মাছ। তো সে যে রান্না করেছে অনেক বেশি মজা হয়েছিল। তো আপনারাও তার রান্নাটা আশা করি দেখলে ভালো লাগবে। তো অনেক আপুরা হয়তো বা আমার ভিডিওটা শুরু থেকেই চলে গেছেন, আর যারা এই পর্যন্ত আছেন তারা কমেন্টে জানাতে পারেন যে আমার হাজব্যান্ডের মাছ রান্নাটা কেমন হয়েছে। আর বেশি বেশি যদি উৎসাহ করেন তাহলে হচ্ছে সে আবার আমাকে আরও বেশি বেশি রান্না করে খাওয়াবে। তো এই জন্য হচ্ছে ভালো ভালো কমেন্ট করবেন, যাতে করে পরবর্তীতে সে বেশি বেশি রান্না করে খাওয়াতে চায়, সেটা আপনাদেরকে বলে দিলাম। আর এখানে হচ্ছে আলুগুলো এরকম করে কেটে নিয়েছে, সে এরকম করে আর কি ভুনা করবে, এরকম করে আলু দিয়ে ভুনা করলে নাকি খেতে বেশি মজা হয়। তো সে তার পছন্দের মাছ সে তার মতো করে রান্নবে, যেভাবে তার কাছে ভালো লাগে সেভাবেই রান্না করবে, আমার কোনো নেই, সমস্যা নেই। তো আমার কাছে হলো খেতে পারলেই হলো। তো আমার কাছে খাবার রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল, ভালো লেগেছে আর কি। তো যারা এরকম টাকি মাছ পছন্দ করেন তাদের কাছেও আশা করি ভালো লাগবে। টাকি মাছ, শোল মাছ এগুলি কিন্তু এরকম ভুনা করে রান্না করলে মজা হয়, কারণ এরকমই তো আমরা দেশে খেয়েছি। তো যে মাছটা একটু হালকা করে ভেজে নিয়েছিল, এখন আলু আর পেঁয়াজ টমেটো একসাথে দিয়ে ভালো করে ভুনা একটু কষিয়ে নেবে। এরকম একটু কষিয়ে নিলে নাকি খেতে বেশি ভালো হয়, এজন্য সে কষিয়ে নিচ্ছে। তো কষানোটা প্রায় হয়ে গেলে তারপরে হচ্ছে অল্প করে পানি দিয়ে দিবে, আর পানি অল্প দিবে যাতে করে পরবর্তীতে আলুয়ে ঝোলটা টেনে ফেলবে। আর এখানে আমার রান্নাটা, আপনাদের ভাইয়ের রান্নাটা হচ্ছে হয়ে গেছে। তো সম্পূর্ণ রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টে জানাতে পারেন। আর আমরা যেহেতু সয়াবিন তেল খাই না, এই জন্য হচ্ছে তেলটা উপর থেকে কম ভেসে উঠেছে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।